মানে কিছু মনেই করছে না তাকে। আরে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে, যথেষ্ট যোগ্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন না, আপনারা বোঝার চেষ্টা করুন, আল্লাহর ওয়াস্তে বোঝার চেষ্টা করুন। মানে আমরা প্রতিটা খবর রেখেছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমাদের কাছে যে কি খবর আছে সব বলে বোঝাতে পারি। কথা হচ্ছে আজ যা সিচুয়েশন, যে মহল তৈরি হয়েছে আর কি বর্তমান জামানায়, যেটা আমরা কম বেশি সবাই জানি। কারণ মুসলমানদের পরিস্থিতি খুব একটা ভালো নাই, সেটা ইমানি দিক দিয়ে হোক আর ঐক্যবদ্ধের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে ধরে নিন। কারণ আমরা দেখতে পাচ্ছি আদার্স যে কোনো রাজ্যেতেই দুদিন ছাড়া একদিন ছাড়াই কোনো না কোনো একটা অঘটন ঘটেই যাচ্ছে মুসলমানদের সাথে। আর এমনভাবে ঘটছে যে ধারণার বাইরে। তো তাদের সমর্থনে, তাদের পক্ষে যে কেউ কিছু বলবে, তাদেরকে যে ন্যায় দিলাবে, তাদেরকে যে ইনসাফ দিলাবে, এরকম মানুষের অভাবও দেখা দিয়েছে। মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়াটা খুবই কমজোর হয়ে পড়েছে আর কি। একে অপরের তো ভুল ধরতেই ব্যস্ত, আর ফিরকা পরিস্থিতিই পড়ে আছে মানুষ। এই তুই ওই ফিরকার, ওই ব্যক্তি অমুক ফিরকার, ওই ব্যক্তি, তো ফিরকা পরিস্থিতি পড়ে আছে, আর ঐক্যবদ্ধ খুবই নাই বললেই চলে। তো আমার বলার বক্তব্য যে আমার মামা আলিসান মামা, যিনি বর্তমানে এই বালিপুর দরবার শরীফের গদ্দি নশীন, উনি আজ থেকে 10 বছর আগে, 2-3 বছর আগে নয়, 10 বছর আগে আমাদেরকে ঘরে ঘরে, যে আমাদের যত সব রিলেটিভ আছে, তার পরিচিত যত সব আত্মীয় পরিজন আছে, সবের বাড়িতে যে একটা দাওয়াত দিয়ে এসেছিল। কিন্তু সেই দাওয়াতটা সবাই কম বেশি, আমরা প্রায় 90%ই আমরা অস্বীকার করেছি এবং হাসির পাত্র, মজাক হিসাবে মানে ইনকার করেছি, অস্বীকার করেছি, যাদের মানতে পারলাম না এই কথাটা। কিন্তু এখন আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে সে যে কথাটা বলেছিল, সে যে কতটা ভেবেচিন্তে বলেছিল, সেটা এখন বিরাটভাবে টের পাচ্ছি, যাকে বলা যায়। মানে পদে পদে বুঝতে পারছি যে কত গুরুত্বপূর্ণ কথা বলেছিল। কারণ একটা কথা ভেবে রাখবেন, 100টা মানুষ কিংবা 500টা মানুষ যখন একজোট হয়ে থাকবে না, ঐক্যবদ্ধ হয়ে থাকবে না, কোনো একটা মেহফিলে জমা থাকবে না, কোনো বাতিল কোনো ক্ষমতার, বাতিল কোনো ফিরকার বা বাতিল কোনো ব্যক্তিদের, ইসলামের দুশ্মনদের সাহস হবে না সেই 500টা বা 100টা মানুষকে কিছু বলবো। কখনোই সাহস হবে না ওদের। কারণ এটা মুসলমানদের একটা ইমানি তাকত, আল্লাহর দেওয়া তাকত থাকে যখন মুসলমান ঐক্যবদ্ধ হয়, আল্লাহর জন্য ঐক্যবদ্ধ হয়, আল্লাহ রসুলের জন্য ঐক্যবদ্ধ হয়। তো মামা এটাই বলেছিল যে কঠিন পরিস্থিতি আসছে, জুলুম বাড়তে থাকবে, অত্যাচার বাড়তে থাকবে, কমসে কম আমরা আমাদের ইমানকে বাঁচানোর জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়, এক হয়। কিন্তু সেটা মানে কি বলবো, আর মানুষের মন মানসিকতা যে কোন দিকে চলে গেছে, ইমান যে কি হয়ে গেছে আল্লাহই বেহতে জানে। খুব কম মানুষ স্বীকার করেছিল, কিন্তু এখন সেটা বুঝতে হবে। যদি আমরা না বুঝি, আমাদের মানে অধঃপতনের হবেই হবে, অধঃপতন আমাদেরকে বুঝতেই হবে। তো এই কঠিন পরিস্থিতি যেখানে ইমান বাঁচানোর দুর্দায় আর নিজেদেরকেও বাঁচানোর দুর্দায় হয়ে পড়েছে, এই মুহূর্তে যদি আমরা এক না হই আর ঐক্যবদ্ধ না হই, কিন্তু আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারব। অতএব আপনাদের কাছে অনুরোধ একদম, যেহেতু কাফেররা ইমাম মানছে, কাফেররা মানে কি, যারা ইসলামের দুশ্মন, বাতিল পন্থা, তারা তাদের ইমামকে মেনে নিচ্ছে যে হ্যাঁ ওই ব্যক্তি যেটা বলবে, যেটা করবে, সেটা ভুল হোক আর সঠিক হোক, তারা মেনে নিচ্ছে। কিন্তু আমরা আমাদের ইমাম বাঁচছি না কেন? আমরা আমাদের ইমামকে বেছে নিচ্ছে না কেন? আমরা আমাদের ইমাম মানতে সমস্যা কোথায়? আমরা তো আল্লাহর জন্য মানবো, আল্লাহ রসুলের জন্য মানবো। সে যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে, সে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে, তখন তাকে প্রশ্ন করব। কিন্তু সে যেহেতু যোগ্য, আমার আলিসান মামা অবশ্যই যোগ্য, বেশক যোগ্য, তাকে আল্লাহ অনেক জ্ঞান দান করেছে। কেউ যদি, কারো যদি সন্দেহ হয়, কারো যদি মনে প্রশ্ন জাগে যে না তার মধ্যে কোনো ইলমি নেই, কোনো জ্ঞানী নেই, মানে সাধারণ মানে গরিব মানুষ বলে, মানে তার আশেপাশে কেউ নেই বলে তাকে দুচ্ছির চোখে দেখছে মানুষ। আজ আমার মনের মধ্যে অনেক ব্যথা আছে, ব্যথা নিয়ে আপনাদের সামনে কথা বলছি। মানে কিছু মনেই করছে না তাকে। আরে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে, যথেষ্ট যোগ্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন না। আপনারা এই আশেপাশে আমি দেখেছি, না গ্রামের মানুষরা চিনতে পারলো, না আশেপাশের কেউ, আত্মীয়দের মধ্যে কেউ চিনতে পারলো। আজীব ব্যাপার। আরে প্রশ্ন করুন না, আপনি জানুন না, আপনার জানতে সমস্যা কি? যদি আলেমের গুরুত্ব না বুঝি, আমরা এক আশিকা রসুল, আল্লাহর ওলি এবং আল্লাহর ওলির সন্তান, আলে রসুল, সবথেকে বড় কথা আলে রসুল, আল্লাহ রসুলের খানদান থেকে, তো তার যদি কদর না করি, কপাল পোড়া হয়ে যাবো আমরা। আমাদের থেকে কপাল পোড়ার কেউ নেই। শুধু তাকে মানবো আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। এবং উনি বলে গিয়েছিলেন যে আমার পরে যে গদ্দি সামলাবে, তার হাতে তোমরা বায়াত হয়ে যাও। যেহেতু উনি নসিহত করে গেছেন, ওনার নসিহতে লেখাও আছে। তো আমাদের মানতে সমস্যাটা কি? আমরা কেন তাকে মানছি না, কেন তাকে দুচ্ছির চোখে দেখছি? মানে সাদামাটা হয়ে আছে, আমাদের সাথে ঘুলে মিলে আছে, ভাবছি আমাদের মতোই। না, আমাদের মতো না। তাকে আল্লাহ যথেষ্ট জ্ঞান দান করেছে। আর আমরা যদি তার কথা না মানি, যেহেতু আমাদের আশেপাশে আর কেউ নেই, জানা শোনার মধ্যে ওনাকে দেখতে পাচ্ছি আমরা একমাত্র এখন পর্যন্ত, আশেপাশে আর কেউ নেই। আপনাকে কেউ ঐক্যবদ্ধ হওয়ার কথা বলবে না, ঠিক আছে? আমি এই কথাটা বলে দিয়ে যাচ্ছি,
কেউ বলবে না এই মুহূর্তে। যদি কথাটা মাইন্ডে ঢুকিয়ে নেন খুবই ভালো কথা, যদি মেনে নেন আমাদেরই ভালো। এটা আর এটা আমাদের নিজেদের লোক বলেই বলছি, ঠিক আছে? এখনও সময় আছে, মেনে নিন। যদি দেরি করেন বা বেশি মানে মাথার মধ্যে ওয়াসওয়াসা আনেন, পরে আমরাই ফেসে যাব। জীবনে চলতে গেলে প্রতিটা পদক্ষেপে আমাদের লাগবে একজন ইমাম লাগবে। কখন কোন মুহূর্তে কি করতে হবে কি করতে হবে না, এই সিচুয়েশনে এই মুহূর্তে কি করব, কে আমাদেরকে জ্ঞান দিবে? আর ঐক্যবদ্ধ যদি না হয় সমস্যা শেষ থাকবে না। মানে আমরা ওকে অপেক্ষা করবো যে হ্যাঁ আরে ওইখানে হচ্ছে তো হচ্ছে, আমার বাড়িতে যখন হবে তখন দেখো। না 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 না, আগে থেকেই আমার এক মুসলিম ভাইয়ের ক্ষতি হবে, সঙ্গে সঙ্গে যেন আমি আওয়াজ তুলতে পারি, সঙ্গে সঙ্গে যেন আমিও সেখানে বাধা দিই, এইরকমই মান হতে হবে। কারণ আল্লাহ রসুলের হাদিস আছে যে মুসলিম উম্মা হচ্ছে একটা বডির নাই, শরীরের নাই। শরীরে যদি কোনো জায়গায় যদি আঘাত লাগে তো আমার পুরো শরীরই অনুভব হয়, সেটা ফিল হয় যে আমি হ্যাঁ এই জায়গাটা আমার ব্যথা করছে। তো সেই রকম আমার কোনো মুসলিম ভাই যদি ক্ষতি হয়, কোনো মুসলিম ভাইকে যদি ওপরে যদি কেউ চোখ রাঙিয়ে কথা বলে, কেউ যদি মারতে আসে, সেখানে যেন আমি তার পাশে যে ঝাঁপে পড়ি একদম, এইরকম ইমান হতেই হবে আমাদেরকে। যদি আমাদের না হয় তাহলে আমাদের সমস্যা শেষ থাকবে না। কমসে কম এই কথাটুকুই মাইন্ডে নিয়ে নিন, আল্লাহর ওয়াস্তে বলছি। নাহলে কঠিন দিন আসছে, কঠিন দিন। বোঝার চেষ্টা করুন, আল্লাহর ওয়াস্তে বোঝার চেষ্টা করুন। মানে আমরা প্রতিটা খবর রেখেছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমাদের কাছে যে কি খবর আছে সব বলে বোঝাতে পারি, আমরা তো প্রকাশ করতে পারছি না মানুষের সামনে। দিনের দিন একদিন দুদিন ছাড়াই অন্যান্য রাজ্যের যে খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি, আপনারা এখন কাঁদতে শুরু করে দিবেন। আপনাদের বলবেন ভাই এই কী হয়ে গেছে? কারণ ওই খবরগুলো মানুষের সামনে দেখানোই হচ্ছে না, দেখাচ্ছেই না, সব তো কিনে ফেলেছে ওরা। আল্লাহ আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।